সুপ্রভাত, হরে কৃষ্ণ বন্ধুরা। এখন দেখো সকালবেলায় করছি পাস্তা। আর আজকের এই পাস্তা কেন করছি বলো তো? কারণ ঋতিকা আর রায়নী ঘরে থাকবে আর মন্দিরেও যাব, তো তার জন্য একটু পাস্তা করছি। ভগবানকে সেবা দেবো, প্রসাদ পাবো, তারপরে যাব। আর এখানে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে। পাস্তার মধ্যে সেরকম কিছু মশলা দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়েছি, ব্যাস। আর এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। ভগবানকে দর্শন করে নাও। তারপরে দেখো রেডি হয়ে গিয়েছে, এখানে প্রভুজি আর আমি দুজনে মিলে রেডি হয়েছি। আজকে দুজনেই মিলেই মন্দিরে যাব আর কি, কারণ ঋতিকার পরীক্ষা, তো ঋতিকা ঘরে থাকছে আর রায়নী ওর সাথেই থাকবে, কারণ ওকে একা রেখে যাব তো ওর মনটাও খারাপ হবে, তো তার জন্যই। তো এখানে দেখো আমি বলছি যে তিলক করতে করতে আমার মাথার মধ্যে তিলক লেগে গেছে, তো সেটা মোছারও সময় পাইনি। প্রভুজি এত তাড়াহুড়া দিচ্ছে, কারণ দিদিরা আগেই চলে গেছে। তো আমরা আবার এখান থেকে স্টেশনে যাব, বাইক রাখবো, তারপরে ট্রেন আসবে, ট্রেন ধরবো, তারপরে যাব। তো এখানে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, প্রথম ট্রেনটা মিস হয়ে গেছে, তো সেকেন্ড ট্রেনে যাচ্ছি। এখানে দেখো ট্রেনও এসে গেছে আর প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, গাদাগাদি করে উঠে পড়েছি, তারপরে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি লেকের ভেতর দিয়ে মন্দিরে। তো আজকে দেখো মন্দিরে গিয়ে দেখি সবাই চলে এসছে। তবু দিদিরা আগে চলে এসেছিলো বলে জায়গা ছিল, দিদির পাশেই বসতে পেরেছিলাম। তো এখানে অনেক ভক্তরা আজকে এসেছিলো, কারণ আজকে বাইরে থেকে অনেক ভক্ত এসেছিলো। খুবই বিশেষ দিন ছিল একটা, তোমাদেরকে বলছি। তো তার আগে দেখো এখন ভগবানের ভোগ নিবেদন হবে, তো তার জন্য পর্দা টেনে দিচ্ছে। তো আজকে খুব সুন্দর কীর্তন হয়েছে, তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, ক্লাসও শেষ আমাদের। এবার সবাই মিলে প্রসাদ পাবো। তো যেটা বলছিলাম, দেখো এই যে প্রভুর ছবি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো এখানে এই প্রভু মন্দিরের সাথে অনেক দিন যুক্ত ছিলেন। তো এই প্রভু মানে এই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন, তো তার জন্যই তার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। তো আজকে তারই উদ্দেশ্যে তার ছেলেমেয়েরা আজকে মন্দিরে বৈষ্ণব সেবা দিয়েছে, তো তার আত্মার শান্তি কামনা করি। দয়া করে তোমরাও আমার সাথে ওনার আত্মার শান্তি কামনা করো, উনি যাতে গোলকধামে গিয়ে ভগবানের সেবা করতে পারে সেই কামনা করো। তো একবার ওনার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে দুহাত তুলে সকলে প্রার্থনা করো। আর এখানে দেখো আজকে প্রসাদ পাচ্ছি। প্রসাদে ছিল ভেজিটেবিল চপ, রাইস ছিল। তারপরে আমি এখানে প্রভুজিকে বলছিলাম যে ভালো করে ভিডিও করবে, কারণ প্রভুজি আবার ভিডিও করতে ভুলে যায় খেতে খেতে। কি বলবো, মানে দুদিকে সামলাতে পারে না, অভ্যাস নেই তো। তারপরে ছিল চিলি পনির, এখানে আবার সাদা অন্ন ছিল, আর ছিল ডাল, তারপরে ছিল এঁচোড়ের কোফতা, তারপরে ছিল আবার চিলি পনির, যে যত পারো মানে নিতে পারো আর কি পেট ভরে। আর এখানে ছিল চাটনি, পায়েস, পাঁপড়, তারপরে নতুন গুড়ের রসগোল্লা, সব মিলিয়ে প্রসাদ খুব দারুণ ছিল। তারপরে আমরা এখানে স্টেশনে বসে আছি, ট্রেন আসবে বলে এইটুকুনি সময় পাই আমরা একটু কথা বলার, কারণ মন্দিরে কথা বলা যায় না, একটু গল্প টল্প করে তারপরে যতক্ষণ না ট্রেন আসছে আর কি, তারপরে তো বাড়ি চলে আসবো। তো এখানে ট্রেনও এসে গেছে, এবার বাড়ি চলে যেতে হবে। তো এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকি। তো আমরা ভক্ত বলে কি শ্রাদ্ধ বাড়ি খেতে পারবো না? নিশ্চয়ই খেতে পারবো, কিন্তু এইভাবে খেতে পারবো। মানে কেউ মারা গেলে যদি বৈষ্ণব সেবা দেয়, তাহলে এইভাবেই আমরা শ্রাদ্ধ বাড়িতে খেতে পারি। আর এখানে দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি, গেট পড়ে গেছে, মাল ট্রেন আসছে, তো দাঁড়িয়ে তো থাকতে হবে, কি করবো বলো। এখানে যদি জ্যামে পড়ি একবার বেরোতে খুব মুশকিল হয়। তো অবশেষে গেট উঠলো, এবার বাড়ি যাচ্ছি। মেয়ে দুটো একা রয়েছে, খুব চিন্তা হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। রাধে রাধে।